তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা রিপোর্ট বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া 20 জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। এই ছিল, আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের, এর বাইরে তেমন কোনো আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি। আপনারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা ছিল রাজনৈতিক দলগুলো যে আসলো তাদের বক্তব্য শুনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা? উনি তো প্রত্যেকটা বিষয়ে জানো, বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট এট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করে হয়। এটা সংকটের কি হলো আমরা জানি না, এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের 3টি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে। এটা বিএনপি বিষয়। আরেকটা হচ্ছে এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে। তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত। অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না, তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো শুরু হয়। আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে হচ্ছে যে আজকে রাজনৈতিক দলগুলোকে সামনে কোনো বার্তা দিয়েছে সরকার, সেই বার্তাটা আসলে আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে। তারা প্রফেসর ইউনূসের লিডারশিপের উপরে অখণ্ড সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে। একটা প্রশ্ন হলো, বিএনপি বলে গেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আপনাদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইছে, আপনার কোনো প্রতিক্রিয়া জানাননি আমাদেরকে জানান। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ। উনি যে তিন উপদেষ্টার বক্তব্য জানতে হয়েছিল যে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বলেছে কি সেই জায়গা থেকে আপনাদের কথা বলতে এই বিএনপির চাওয়ার প্রেক্ষিতে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা বা আসলে আমরা উনি এটা শুনেছেন। শফিক ভাই, আজকে যে 3টা দলকে নিয়ে বসা হয়েছিল, 3টা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চায় নির্বাচনে। সেই জায়গা থেকে সরকারের পক্ষে সুনির্দিষ্ট
আমার প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটা উনি সুনির্দিষ্ট এই যে জুন 30 তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট, ঠিক না? তো উনি বলছেন যে এর বাইরে যাবে না, উনি এক কথার মানুষ। আমরা শুনলাম, থ্যাংক ইউ। না আচ্ছা, আপনারা উপদেষ্টা পরিষদের আজকে বিবৃতিতে একটা কথা আসছে যে এখতিয়ার বহির্ভূত বিভিন্ন বক্তব্য সরকারকে মানে এই কাজ করতে বাধা দেয় না, এটা কি ব্যাখ্যা করবেন? এটা আপনারা আমি যদি অ্যাডভাইজারি কাউন্সিল আবার নতুন কোনো স্টেটমেন্ট দেয় তাহলে ব্যাখ্যা পাবেন। আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রেফার করছি। আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকায় করেছি। এটা তো ধরেন উনি প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয়, আমরা তো কন্টিনিউয়াস। আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন, তাদের সাথে তো নিয়মিত চিফ অ্যাডভাইজার বসেন, তো ওইটারই একটা প্রসেসে। আপনি তো একবার কোশ্চেন করেছেন সংস্কার প্রক্রিয়া শেষ হবে কবে নাগাদ? উপদেষ্টা বদলাবার কোনো সম্ভাবনা দেখছেন না? উপদেষ্টা বদলের আজকে বিএনপি তাদের কথা বলেছে, আমরা শুনেছি। আমি তো একটু আগে বললাম এটার উত্তর আমি দিয়েছি, আমি এটার উত্তর দিয়েছি। সরি, আর কোনো